हेलो के हेलो बोल सकते हो? Okay. एक बार बताएंगे कैसे? There doubts my knowledge in English fluence, but I know English very well. Today I speak only Bengali কারণ আমি বাঙালি এবং বাঙালি হিসেবে আমি গর্বিত। আর এই কাজটা কিন্তু আমি বাঙালি হিসেবেই সুযোগ পেয়েছিলাম, সুতরাং ইংরেজিতে বা হিন্দিতে বলার কোনো প্রশ্নই উঠছে না। আমি আজকে চেষ্টা করব পুরো ব্লগটা বাংলাতে করার। তবে হ্যাঁ, দু একটা শব্দ হয়তো আমি ইংরেজিতে বা হিন্দিতে বলে ফেলতে পারি, তার জন্য আমি আগে থেকেই দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে চেষ্টা করব পুরো ব্লগটা বাংলাতে করার। সকালবেলায় হাজির হলাম একটা ফ্রেঞ্চ মুভির শুটিংয়ে আমাদের কলকাতার শিয়ালদা স্টেশনের কাছে। বুঝতে পারলে আমার চরিত্রটা হচ্ছে একটা ছেলের, কিন্তু ছেলেটার ভূমিকা এখানে কী সেটা তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। এবং আজকের ভিডিওতে শুধু নয়, আমি কিন্তু এই পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ আপলোড করতে থাকবো। তোমরা কিন্তু আজকে থেকে আমাকে সাপোর্ট না করলে আমি কিন্তু বাকি ভিডিওগুলো করার উৎসাহ পাবো না। তো দেখতে পাচ্ছ সবার প্রথমে চলে এসেছি কস্টিউম রুমে। আর অলরেডি কিন্তু আমি একটা কস্টিউম পরে নিয়েছি, কারণ আজকেই কিন্তু শুটিং হবে তা নয়, এখনও 2-3 দিন আমাদের শুটিং হবে এবং সেই দিনের ড্রেসগুলো কিন্তু আজকে আমাদের পরে সিলেক্ট হয়ে রাখতে হচ্ছে। কারণ এখানে কোনো নিয়ম আছে হয়তো, কারণ বাংলার সাথে ফ্রেঞ্চের যে সব কিছু একই রকম নিয়ম হবে এমন কোনো নিয়ম নেই। যে আমি এই ড্রেসটা পরেছি, ইয়েলো টি শার্ট অ্যান্ড ব্ল্যাক হাফ প্যান্ট। তো দেখো এরপরে কী কী হয় তোমরা সবই দেখতে পারবে। তবে যেটা বললাম, টলিউডের সাথে কিন্তু এখানের অনেকই ডিফারেন্স থাকবে, সেটা যে কেউই অনুমান করতে পারবে। সো অলরেডি আমাকে দুখানা ড্রেস পরিয়ে দিয়েছে, আর এবারে যে ড্রেস আর একটা প্যান্ট দিয়েছে, এটা আমাকে পরতে হবে। তো ভাল লাগছে না, কিন্তু সত্যি কথা বলতে কি শ্যুটিং করব এটা ভাবলে আমার কোনো কষ্ট হচ্ছে না, কারণ যে কোনো শ্যুটিংই আমার কাছে কিন্তু একটা বড় পাওয়া। তো চলো বেশি কথা না বলে পড়ে নিই। আসলে এখানে আমার ভিডিও করে তো আর কেউ নেই, সেই জন্য আমি নিজেই ভিডিওটা করছি নিজে ফোনটাকে রেখে। জানি না এরপর আর কতগুলো ড্রেস পরতে হবে। ওই যে বললাম, অভিনয় করার জন্য যদি আমাকে হাজারখানা ড্রেস টি শার্টটা পরার পরে বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে ক্লাস 8-9-এ পড়ি। তো তোমরা কিন্তু বলো আমাকে কেমন লাগছে। একটা গান মনে পড়ছে, দিস সং, দিল তো বাচ্চা হে জি, আমি হলাম রোমিও ওরলে ওরলে ও। সো আমার পাগলামির পর আমি এখন বেরোচ্ছি, বেরিয়ে ড্রেসটা দেখাবো। তো এটাও বোধহয় চেঞ্জ করতে হবে। আজকে যে ড্রেসগুলো পরতে হবে সেগুলো আমাকে পরে জানাবে, সেটা আমাদের কস্টিউমের দিদিরাও জানে না যে আমার কোন কোন ড্রেসটা পরে আজকের সিনগুলো হবে। আর একটা সমস্যা হচ্ছে, আমি কিন্তু যখন আমার 100 ডিগ্রি জ্বরও থাকে না, আমি শুটিং থাকলে সেটাকে না করতে পারি না। যেমন আজকে আমার কিন্তু অনেকটাই জ্বর, হ্যাঁ 100 ডিগ্রি না, কারণ 100 ডিগ্রি হলে এতক্ষণ এখানে থাকতেই পারতাম না। যাই হোক, তো যেটা বলা সেটা হচ্ছে যে জায়গাতে আমি আজকে শুটিংয়ে আসলাম তোমাদেরকে এখনও সেটাই দেখানো হয়নি। এই যে রাজবাড়িটা, এখানে আমাদের শুটিং, এত সুন্দর, তোমাদেরকে না দেখালে কিন্তু আমার পাপ হতো, সেই জন্য দেখিয়ে দিলাম। হট এবার দেখানো হয়ে গেল, এবার আমাকে মেকআপ রুমে যেতে হবে, কারণ আমাদের সিন শুরু হবে, বুঝতেই পারছো। মেকআপ রুম, এবার শুরু হবে আমার এই চুল নিয়ে চুলোচুলি। আমার চুল খুব কার্লি, আর সেই জন্য খুব অসুবিধা হয় বলতে আমি যতই চুল চিরুনি করি না কেন, চিরুনি করার পরেও কিন্তু আমার চুল সঙ্গে সঙ্গে বা 2 মিনিট পরে আবার পেঁচিয়ে যায়। সুতরাং কিছু করার নেই, এইটুখানি কষ্ট সহ্য করতে হবে। কিন্তু যাই হোক, তোমাদেরকে আসল কথাটা বলছি, সেটা হচ্ছে যে আমাকে দেখো এখন যে প্রোডাক্টগুলো ইউজ করবে দাদাটা, সেগুলো দেখে দেখো, কারণ এগুলো খুবই ভালো প্রোডাক্ট। যদিও আমি জানি না যে আমাদের এখানে পাবো কি না, বাট যদি কখনো পরে কালেক্ট করতে পারি তাহলে তো খুব ভালো হবে। কুকড়ে যাবে, মানে সোজা প্রথমে থাকবে লাস্টের দিকে। হ্যাঁ, অলরেডি 4 মিনিট হয়ে গেছে ভিডিওটা। পরবর্তী ভিডিওতে কিন্তু আমি পর থেকেই দেখাবো। আর তোমরা প্রথম পার্ট যারা দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কারণ তোমরা লাইক কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা আদৌ তোমাদের ভালো লাগছে কি না। জানি মানুষ ভালো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে না, কেন করবে? খারাপ কিছু হলে তবেই না শেয়ার করবে। তবুও আমার সবাইকে একবার মানে অনুরোধ রইল, যদি মনে হয় তাহলে করো। আর দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো চলো ফার্স্ট পার্ট এখানে শেষ করছি, দেখা হচ্ছে সেকেন্ড পার্ট। বাই মাই অল ডিয়ার ফ্রেন্ডস।